বড্ড বেশি খাওয়াই দেখেছো সবাই? হ্যাঁ এই তো কার্ড এসে গেছে। তাই তো দেখছি, কি ব্যাপার আমি নেই তোমরা কার্ড দেখছো? কি পছন্দ করতে কি পছন্দ করে ফেলবে। ও মেজো বৌমা, তুমি বারণ করোনি তোমার বাবাকে? কি তুমি কার্ড পছন্দ করবে? কি তোমায় বলেছিলাম না বর্দা? এসো এসো, আসন গ্রহণ করো আর ওনাকে জানিয়ে দাও কোনটা তোমার পছন্দ, আমাদের কৃতার্থ করো। চলো চলো, কার্ডগুলো একেবারে বলবে না। দেখি এটা দেখো। এটা? হ্যাঁ, কালারটা সুন্দর না? হ্যাঁ, কালারটা খুব ভালো দেখি। এই কার্ডটা দেখ না, কেমন হবে? ভালো হবে না? না কাকিমণি, ওটা ভালো নয়। ওইটা, এই দাদা ওটা দে না। হ্যাঁ দিচ্ছি, এনে এই দুটো দেখতো। হ্যাঁ, লালটা না? এই লালটা ভালো। হ্যাঁ এই ডিজাইনটা এই কাকিমণি এটা দেখো তো। এই এক মিনিট তোরা সবাই কমেন্ট করছিস, এবার জেম্মা কিছু বলুক। এই সেরেছে, দিদি ভাই পছন্দ করবে বিয়ের কার্ড, তাহলেই হয়েছে। কেন? জেম্মার ছেলের বিয়ের কার্ড তো জেম্মাই পছন্দ করবে। আরে দিদি ভাইকে পছন্দ করতে দিলে দিদি ভাই ওই ওরকমই পছন্দ করবে, যার কোনো মাথা মুন্ডু নেই। দিদি ভাইয়ের ঘরে একটা ছবি আছে না, ওই ছবিটার কোনো মানে আগা মাথা আমি কিছুই বুঝতে পারি না, ওটার মানেই কি বুঝতে পারি না। দিদি ভাইকে দায়িত্ব দিলে ওরকমই কিছু একটা পছন্দ করবে। শুক্লা, তুমি যে ছবিটার কথা বলছো সেটা একজন বড় পেইন্টারের আঁকা ছবি। ও দাদা, তাতে কি? আমি তো তার আগা মাথা কিছুই বুঝতে পারি না, ওটার মানে কি সেটাই বুঝতে পারি না। ডাক, তোমার আর ছবি বুঝে কাজ নেই। তুই বরং কার্ড পছন্দ করে ওনাদের জানিয়ে দাও কোনটা তোমার ভালো লাগছে। আমাদের আরো অনেক কাজ পড়ে আছে, মানে বিয়ের দিন চলে এলো বলে। এই যে বর্দা, চলো চলো, ওই ক্যাটারিংকে অ্যাডভান্স দিতে হবে। ও আর সবাইকে বলছি, শোনো, ওই বিয়ে বাড়ির জন্য সামনের ওই স্বর্ণপ্রদীপ বাড়িটাই ভাড়া নেওয়া হচ্ছে, বৌমা দোকানেই হবে। চলো দাদা, আমরা অ্যাডভান্স করে আসি। আরে ইয়ে, তোর তো বিয়ে, তুই চল, টাকা পয়সা কিছু দিবি না? হ্যাঁ দেবো তো, হয়তো আমি দেবো 60% আর বাবা দেবে 40%। হ্যাঁ, আমার বাবা যখন চান আমি এই বয়সে বিয়ে করে সংসার করতে রাজি আছি। আমি সত্যিই চাই আপনাদের বাড়ির বউ হয়ে যেতে, আমার কোনো আপত্তি নেই। বাবা যখন ভালো বুঝেছেন আমি চোখ বন্ধ করে ভরসা করতে রাজি আছি। আপনাদের কাছে আমার একটাই বিনীত অনুরোধ, প্লিজ আমায় পড়াশোনা বন্ধ করতে বলবেন না। সাহস বলে দিল মুখের উপর। আমি এমনি কলকাতায় পড়াশোনা করতে যেতাম, না হয় বিয়ে করেই যাব, কিন্তু সেখানে গিয়ে শুধু সংসার করব এটা বলে মিথ্যে বলা হবে। আমি মেডিকেল এন্ট্রান্স দেব, আমি ডাক্তার হব। প্লিজ আমাকে ডাক্তার হওয়া থেকে আটকাবেন, এই একটা মাত্রই আমার দাবি। আপনাদের যদি এতে কোনো আপত্তি না থাকে তাহলে আমারও বিয়ে করতে বিন্দু মাত্র আপত্তি নেই। জিও রানী, তোর এই সাহসের জন্যই তো আমি তোর এত বড় ফ্যান। আমায় ক্ষমা করবেন, কথাগুলো না বলে থাকতে পারলাম না। আপনারা অত বড় শহরের মানুষ, অনেক বেশি আধুনিক, মনে হলো আমি বললে হয়তো আপনারা আমার কথা বুঝতে পারবেন। আজকালকার মেয়ে হয়ে পড়াশোনা করব না? আপনিই বলুন আন্টি। আমি সবটা চাই, যেমন নিজে সংসার করতে চাই তেমন নিজের স্বপ্ন পূরণ করতে চাই। আমি ডাক্তার হতে চাই। আমি যদি আপনাদের বাড়ির বউ হয়ে যাই তাহলে এই সুযোগটা আমায় দিতে হবে, আমি আর কিচ্ছু চাই না। আরে বাবার ওই জমানো কটা টাকা তোর বিয়ের জন্য তাতে হাত পড়বে না? কি কোন জুস কোথায়? ওই একদম না, একদম না, বিয়ের সব টাকা তুই দিবি। হ্যাঁ বাবা তো ঠিকই বলছে,
তোর বিয়ের যাবতীয় খরচ তো তুই দিবি, জেঠিমণি কেন দেবে? ইস বেচারার মুখটা দেখো, মুখ হাতের নখ দেখো, টেনশনে নখ খেয়ে খেয়ে সব আঙুলগুলো ন্যাড়া হয়ে যাবে এবার। এত বড় আঘাত বেচারা সহ্য করতে পারবে না, এরকম করো না জয় প্লিজ। শোনো বড় বৌদি, মেজ বৌদি, তুমিও শোনো, ওর বিয়েতে কেউ কোনো টাকা খরচা করবে না। শেষদা ভাইয়ের বিয়েতে যাবতীয় খরচ ও নিজে করবে। অনেক জমেছে ব্যাটার পকেটে। এই ভাই এরকম বিশ্বাসঘাতকতা আমার সাথে করিস না, আমি তো গরিব মানুষ বল। ছি 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 ছি, শেষদা তুই না চাকরি করিস, অন্যের পয়সায় বিয়ে করবি, সেটা বউকে বলতে লজ্জা লাগবে না তোর? না, ব্যাপারটা হচ্ছে এর মধ্যে বউ কোথা থেকে আসছে? বউ যেখানে আছে থাক না, সব কথা কি বউকে জানাতে হয় তুই বল? ও বাবা, তুমি তো আমাকে বলেছিলে, বলো তোমার সাথে তো আমার কথা হয়েছিল, কি গো বলো না। ও সত্যি, এই কি কিপটে হ্যাঁ দাদা, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি ওকে দেখে। আচ্ছা বাবা শোনো না, তুমি অন্তত 35% আমাকে দাও, হ্যাঁ আমি বাদ বাকিটা দিয়ে দেবো আমি দিয়ে দেবো। এই বেটা চল তো, এখন যেটা দরকার সেটা আগে দিবি, তারপরে বাবার কাছে আর্জি জানাবি। চলো দাদা চলো। না ভাই, আমি কাকুমণি যেটা বলছি তুমি আমার কথাটা শোনো, তোকে আমি ও মারি আসুন না গাড়ি, আরে যা, অ্যাডভান্স করতে হবে, চলে। এটা যে ভালো লেগেছিল কিন্তু এই তুমি কোন পছন্দ করেছো? এটা দেখো, এটা দেখো, এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে। দূর ল্যাপটপ থেকে আমি বুঝতে পারি না, দেখো বোঝা যায় কোন রং, ওইটা থেকে পড়ে যাবে না, খাও না, এটা খুললেই বড় না একটা দাদা, ওইটা থেকে একদিন এত টাকা রোজগার করব আমি যে আর কোনো অভাব থাকবে না, এদের সকলের সব চাহিদা পূরণ করব। শুধু পেশেন্টকে বাঁচানোই সফল ডাক্তারের প্রমাণ না, বুঝলে রানী? ওসব বড় বড় কথা বাস্তবে খাটে না। বাস্তব হলেও যার পকেটে জোর আছে সেই সফল। কত করে বললাম, কত করে বোঝালাম ওনাদেরকে আমি আর দাদা, কিন্তু ওনারা তো কোনো কথাই শুনলেন না, শুধু হাতে পায়ে ধরতে বাকি রেখেছি। আর রায়গিন্নি, উনি তো কোনো কথাই শুনলেন না, গম্ভীর মুখে সোজা গিয়ে গাড়িতে উঠলেন। বাবা কি হবে, সম্বন্ধটা কি তাহলে ভেস্তে যাবে? ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, সে সবকিছু গন্ডগোল করে দিলি তো রানী। তুই চুপ কর না ছোট, একেই বাবা খেপে রয়েছে, মেয়েটার কপালে কি আছে ভগবানই জানে, তুই চুপ কর। দিদি আমাকে চুপ করিয়ে কি হবে বলো তো? রায়গিন্নি যে চুপ করে গেলেন তার মানে তুমি বোঝো? বাবা তুমি কিছু বলবে না রানীকে? তুমি কি বুঝতে পারছো না, সম্বন্ধটা যদি ভেঙে যায় তাহলে আমাদের কত বড় ক্ষতি হয়ে যাবে? তোর লজ্জা করছে না? লজ্জা করছে না তোর? বড্ড পাকা হয়ে গেছিস, সব বুঝে গেছিস, এতগুলো কথা ফটফট করে বলে দিলি, একবারও ভাবলি না এর ফল কি হতে পারে? এই নাকি তুই বোদ্ধা, পড়াশোনা করিস, তোর অনেক স্বপ্ন, এই তোর এই স্বপ্ন নিয়ে আমরা করবো কি? ধুয়ে জল খাবো? তোমরা আমাকে যতই খারাপ ভাবো, বকাবকি করো, কথাগুলো তো আমাকেই বলতে হতো। তোমরা তো বুঝছো না, এটা আমার কাছে মরণ বাঁচন সমস্যা। আর কেউ না বুঝুক, বাবা যদি অন্তত আমার সমস্যাটা বোঝে। বাবা প্লিজ তুমি কিছু একটা করো, দরকার হলে মিস্টার রায়কে একটা ফোন করো, আটকা ওনাদের। ওনারা যদি পিছিয়ে যান তাহলে কিন্তু আমাদের ফ্যাক্টরিটা আর হবে না, জমিটাও আমরা আর পাবো না, পুরো ইনভেস্টমেন্টটা কিন্তু ওনাদের ওপর ডিপেন্ড করছে। এত বড় একটা বিজনেস প্ল্যান পুরোটা মাঠে মারা যাবে শুধুমাত্র তোমার এই অবাধ্য মেয়েটার জন্য। ব্যাস, তোমরা সবাই যাও এই ঘর থেকে। যাও। কি হলো, কি বললাম সৈকত? রানী ছাড়া এই ঘরে কেউ থাকবে না, যাও এখান থেকে। আমার এতদিনের ভালোবাসার, তোমার সব আবদার রাখার তুমি আজ এই মূল্য দিলে আমাকে মামনি? তোমাকে সব ব্যাপারে সাপোর্ট করে স্বাধীনভাবে বাঁচতে দিয়ে তার এই প্রতিদান পেলাম আমি?
আজকে তুমি সবার সামনে আমার মাথা এইভাবে হেট করে দিলে। ছি 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 ছি, আমি এটা তোমার কাছে এক্সপেক্ট করিনি মামুনি। আজকে তুমি সবার সামনে আমাকে ছোট করবে, অসম্মান করবে, আমার মুখ পোড়াবে, এটাই বোধহয় আমার কপালের লেখা ছিল, তাই না? আজকের পর থেকে তুমি আমার কাছে কোনো অন্যায় প্রশ্রয় আশা করো না মামুনি। কাল থেকে তোমার বাড়ি থেকে বেরোনো বন্ধ। মনে হচ্ছে বিয়েটা খিঁচে গেছে জানিস। এখন রানীর বাড়িতে কি যে তুলকালাম চলছে কে জানে। যা মেয়ে তোর ওই বউয়ের বেস্ট ফ্রেন্ড, সারাক্ষণ লড়াই করার জন্য রেডি, তাই করছো হয়তো কি দেখ।